বসেন, নাটক না করে, বুঝছেন? এত নাটক করেন কি লিগা? হ্যাঁ, নাটক করেন কি লিগা? আপনার জান নাই কালকে আমার রুমে? জান নাই? জানো না? তুমি আসো। আফু তুই এগুলো কি? কি দুলভাইয়ের সাথে একটু ফাইজলামি করতেছিলাম। গায়ের উপরে উঠে তুই ফাইজলামি করতেছিলি? না, দুলভাইয়ের চোখে বলো ময়লা পড়ছে, আমি সেটাই দেখতেছিলাম। কোন কোন নাতির পা গেছে দেখি? দেখি না, দেখি কোন নাতির পা গেছে দেখি। কো ময়লা তো নাই। দুলাভাই আমাকে বললো যে রুনা দেখো আমার চোখে না একটা ময়লা গেছে। তা আমি বললাম দেখি তো দুলাভাই, এই আর কিছু তুই নাটক করিস না। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সব আমি দেখছি। তুমি ওরে কি বলছো? হ্যাঁ, আমার চেয়ে ও বেশি সুন্দর। আরে না, আমি কখন বলছি? আমি কিছু বলি না। আমার চেয়ে ওরে তোমার ভাল লাগে? হুম, তুমি ওরে ভালোবাসো? কখন বললাম? তুমি বিশ্বাস করো, আমি এখানে বসে আছি না, ও আমার কাছে আসে মানে উল্টা পাল্টা কথা বলে। আমি ওকে বুঝাইছি, দেখো তুমি যা চাচ্ছ সেটা সম্ভব না, কারণ আমি আমার মিথ্যা কথা কেন বলেন? হ্যাঁ, আপনি সব দোষ আমার ঘাড়ে চাপাইতেছেন, বুঝলাম না কিছু। হ্যাঁ আপু শোন, তোর স্বামী না কালকে রাত্রে আমার ঘরে গেছিল, জিজ্ঞেস কর। তোর স্বামী আমার মাথার কাছে বসে বসে অনেক কিছু বলছে, যে আমি যদি আমার বউর আগে আমার শালির দেখতাম বিয়ে করতাম, আমার শালী না অনেক সুন্দর। আমার গায়ে দুই একবার হাতও দিতে গেছিল, দিতে যায় আবার দেয় নাই। এই কি একবারে মিথ্যা কথা বলেন কেন? আপনি আমার ঘাড়ে চাপাই দিতেছেন দোষ, মানে আপনি কিছুই জানেন না নাকি? এই দেখছো কয়টা বাজে? কয়টা বাজে? 2টা বাজে, তুমি এখনো কাজ করতেছো? কি 2টা বাজে গেছে? হ্যাঁ, খাইবা না? কাজ শেষ হয়নি এখনো। আচ্ছা বাদ দাও না, আবার সকালবেলা কইরো চলো খাইবা। তুমি পাগল হইছো? এই প্রজেক্টটা কালকে আমাকে বসকে জমা দিতে হবে। তো খায়া নাও। বললাম না এখন পারবো না, কাজটা শেষ করি, আর অল্প একটু বাকি আছে। আচ্ছা তাহলে ওই টেবিলের উপরে আমি বাইরে রাখছি, তুমি খাইয়া শুয়ে পড়ো, আমি শুয়ে পড়তেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি করো কিন্তু। আচ্ছা বাবারে বাবা, অবশেষে প্রজেক্টটা কমপ্লিট করতে পারলাম। কালকে ইনশাল্লাহ বসকে জমা দিয়ে দিব। হাত পা একদম ব্যথা হয়ে গেছে। যাই ফ্রেশ হই খাবার খেয়ে ঘুমাই। যাই ফ্রেশ হই। আরে বাহ, আমার শালিকা তো খুব সুন্দর, আগে তো খেয়াল করি না। বিয়ে যদি আগে না করতাম তাহলে শালিকাকেই পছন্দ করতাম। না না, আমি যেটা করতে চাচ্ছি এটা করা আমার ঠিক হবে না, এটা করা আমার ঠিক হবে না।
দুলা ভাই কি করতেছেন? আরে তুমি কি করতেছেন? বুঝলাম না, এমন করতে কেন? কেমন করতেছি? একটু না ধরছে তো কি হয়েছে? নাটক করে না, বুঝছেন? কালকে রাত্রে যে আপনি আমার রুমে গেছেন, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, আমি কিন্তু সবই দেখছি, সবই শুনছি। আপনি কি মনে করছেন আমি ঘুমাইছিলাম? আপনি মনে মনে আফসোস করছেন আমি অনেক সুন্দর। আরে আমি যদি আমার শালের বিয়ে করতে পারতাম। কি করেন নাই? আরে তুমি কি বলছো? আমি কেন তোমার রুমে যাবো? আমি তোমার রুমে যাইনি। হইছে, এত নাটক করেন না, বুঝছেন? আপনি কি মনে করছেন আমি কিছু দেখি নাই, কিছু শুনি নাই? আমি সবই শুনছি, সবই দেখছি। কি ব্যাপার, গেট খোলা কেন? আর সব তো আজকে ডিউটিতে যায় নাই। এই আমার বোনটার না কোনো আক্কেল জ্ঞান নাই। বাসার ভিতরে একা একা থাকে, গেটটা দিয়ে রাখ না, খোলা রেখে দিছে। বুঝলে, ছোট মানুষ। আশাব তো বুঝে। আশাব, আশাব, রুনা, রুনা, বুঝলাম না দুজনের একজনের কি বাসায় না? নয়, আমরা রুমে যাই। তুমি কি পাগল হয়েছো? দেখো, তুমি এমন করো না। এমনিতে তোমার বোন যদি দেখে আমার মানে বিপদ হয়ে যাবে, ভুল বুঝবে। তুমি যাও। আপনি তো ভালো অভিনয় জানেন। হ্যাঁ, ওই আমার রুমে যে করলেন এক কথা, এখন আবার আমার বোনের ভয় পাইতেছেন। বাবা রে বাবা, নাটক তো কম জানেন না। নাটক বাদ দিয়া চলেন। আমি মানে পারবো না, তুমি যাও এখান। তুমি ভুল ভাবতেছো। আমি ভুল ভাবতেছি? আমি কোনোটাই ভুল ভাবতেছি না। আপনি কালকে আমার রুমে যান নাই? আবার মিথ্যা কথা কেন লিগা? মিথ্যা কথা কেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি দেখি নাই? আমি সব দেখছি, সব শুনছি। বৈশা বৈশা আফসোস করছেন আমার মাথার কাছে বৈশা বৈশা। আমি কি দেখি নাই? হ্যাঁ, তোমার আপু যদি দেখে। আপু যদি জানে তা কি হবে? আপু জানলে সেনা। শোনেন দুলা ভাই, এত নাটক করেন না। আমি কিন্তু জানি আপনি আমার ভালোবাসেন, ঠিক আছে? আর আমিও আপনাকে ভালোবাসা দিতে চাই। আপনি শুধু শুধু না করতেছেন। চলেন, আপনি কিছু জানবেন না, এত ভাব করেন কি লেগে? হ্যাঁ, আমি কি আপনার থেকে কম সুন্দর? হ্যাঁ, দেখতে। না, তুমি অনেক সুন্দর তো। তাহলে আবার এত নাটক করেন কি লেগে? একটা বলেন নাই যে হ্যাঁ আমার শালিটা অনেক সুন্দর, আমি যদি বিয়ের আগে আমার শালিরে দেখতাম তাহলে আমার শালিরে বিয়ে করতাম। আরে না, এসব আমি বলিনি। তুমি যাও। আমি বুঝতে পারছি আপনার কি করতে হবে। এদিকে বসেন, নাটক না করে, বুঝছেন? এত নাটক করেন কি লিগা? হ্যাঁ, নাটক করেন কি লিগা? আপনার জান নাই কালকে আমার রুমে? জান নাই? জানো না? তুমি আসো। আফু তুই এগুলো কি? কি দুলভাইয়ের সাথে একটু ফাইজলামি করতেছিলাম। গায়ের উপরে উঠে তুই ফাইজলামি করতেছিলি? না, দুলভাইয়ের চোখে বলে ময়লা পড়ছে, আমি সেটাই দেখতেছিলাম। কোন কোন নাতির পা গেছে দেখি? দেখি না, দেখি কোন নাতির পা গেছে দেখি। কো, ময়লা তো নাই। দুলাভাই আমাকে বললো যে রুনা দেখো আমার চোখে না একটা ময়লা গেছে। তা আমি বললাম দেখি তো দুলাভাই, এই আর কিছু তুই না। নাটক করিস না। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সব আমি দেখছি। তুমি ওরে কি বলছো? হ্যাঁ, আমার চেয়ে ও বেশি সুন্দর। আরে না, আমি কখন বলছি? আমি কিছু বলি না। আমার চেয়ে ওরে তোমার ভাল লাগে? তুমি ওরে ভালোবাসো? কখন বললাম? তুমি বিশ্বাস করো, আমি এখানে বসে আছি না, ও আমার কাছে আসে মানে উল্টা পাল্টা কথা বলে। আমি ওকে বুঝাইছি, দেখো তুমি যা চাচ্ছ সেটা সম্ভব না, কারণ আমি আমার এই, মিথ্যা কথা কেন বলেন? হ্যাঁ, আপনি সব দোষ আমার ঘাড়ে চাপাইতেছেন, বুঝলাম না কিছু। হ্যাঁ, আপু শোন, তোর স্বামী না কালকে রাত্রে আমার ঘরে গেছিল। জিজ্ঞেস কর, তোর স্বামী আমার মাথার কাছে বসে বসে অনেক কিছু বলছে, যে আমি যদি আমার বউর আগে আমার শালির দেখতাম বিয়ে করতাম। আমার শালীন অনেক সুন্দর। আমার গায়ে দুই একবার হাতও দিতে গেছিল, দিতে যায় আবার দেয় নাই। এই কি একবারে মিথ্যা কথা বলেন কেন? আপনি আমার ঘাড়ে চাপাই দিতেছেন দোষ, মানে আপনি কিচ্ছুই জানেন না নাকি? হ্যাঁ, শয়তান লোক একটা। মানে বিশ্বাস করো, আমি কালকে মানে অরুমে যাইনি, আমি ফ্রেশ হতে গেছিলাম, ঠিক আছে? মানে কাজ করলাম অফিসে। তুমি ফ্রেশ হতে গেছিলাম, তারপরে ওর রুমের চোখ গেছে গা, তখন ওর রুমে ঢুকছি। বলেন ঢুকেন নাই? একটা জিনিস বুঝলাম না, জামাই কি আমার না তোর? তোমার জামাই আমার দুলাভাই। তাহলে তুই যেমন করতাছস মনে হইতাছে কি তোর জামাই। না, তোমার স্বামী কেন মিথ্যা কথা বলতেছে? ওঠ, সমস্যা কি তোমার? ভাল লাগে? আরে তুমি
মানে কি বলতেছো? মানে হ্যাঁ ভালো লাগে, তবে ভালো লাগে না? বোনের দৃষ্টিতে ভালো লাগে, শালিকা আমার একমাত্র শালিকা। মানে তুমি ভুল বুঝতেছো। দেখো আমি ভুল বুঝতেছি? আমি ভুল বুঝতেছি? হুম, আমি ভুল বুঝতেছি? আমি নিজের কানে যা শুনলাম তাও কি ভুল? তোকে পরে দেখতেছি, বস এখানে বস। তুই কেমনে পারলি? হুম, তোর বড় বোন লাগি আমি, আর এটা তোর দুলা ভাই, তোর ভাইয়ের সমতুল্য। গ্রামে বৈশা পড়াশোনা করতে তোর সমস্যা হয়, এই জন্য তোরে আমি ঢাকা নিয়ে আসছি। ঢাকা আইনা নিজের বাসায় রাখি, নিজেরটা খাওয়াই, নিজেরটা পড়াই, নিজের বাড়িতে ঘুমলাওয়াই, আর তুই আমার উপরেই, আমার পিঠের উপরে ছুরি মারলি। কি তোর বলতেছো তুমি জন্য, আপা? তোর জন্য আমি জব পর্যন্ত নিছি, যে আমার জামাইয়ের ইনকাম দিয়ে আমি তোরে চালামো না, এই জন্য আমি নিজে জব নিছি। আমার নিজের টাকা দিয়ে আমি তোর পড়াশোনা করাইতেছি। গ্রাম থেকে নিয়ে আসছি যে আব্বু আম্মুর কষ্ট হইব, তুই নিজে ওইখানে ভালো মতো খাইতে পারস না, পড়তে পারস না, থাকতে পারস না। তুই কেমনে করলি এই কাজটা? হ্যাঁ, এদিকে টাকা কেমনে করলি? আমার সংসার ভাঙতে তোর একটু কি বুক কাঁপলো না? হ্যাঁ, তোর এতই পছন্দ হয়েছিল, তুই আমারে বলতি যাপু তুই আমার দুলাবাইরে সাইডা দে, আমি দুলাবাইর লাগে যাই ঘুমাই, তুই আমারই কইতি। তুই কেমনে পারলি? এখন দোষ তো সব আমার হবে। তোমার একটা কথা বলবি না, একটা কথা বলবি না মুখ দিয়া, লজ্জা লাগে না? ওই মুখ দিয়ে আবার পটো পটো করে কথা বলস? বেরো আমার বাসা থেকে, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাবি। কোথায় যাবো আপু? কই যাবি আমি জানি না, জাহান্নামে চৌরাস্তায় যাই ভিক্ষা করবি যা। আপু আমার না ভুল হয়ে গেছে, থাক। তোর ভুলের মায়ের খেতা পুরি বাইরা আর এরকম হবে না। বের হ, আমার বাসা থেকে তুই বের হ। কোথায় যাবো আপু? কই যাবি, কি করবি, কই কি করবি আমি জানি না, বের হ। আপা ভুল হয়ে গেছে। তোর ভুলের খেতা পুরি বের হ তুই আমার বাসা থেকে। আর তুই যে কাজগুলো আমার সংসারে করছিস না, আমি অবশ্যই আব্বু আম্মুরে তো ফোন দিয়ে বলবো, আর তোরে যদি ওই বাড়িতে উঠায় তাদের সাথেও আমি সম্পর্ক নষ্ট করবো। একটা কথা বলে দিলাম, বের হ। আমার না ভুল হয়ে গেছে আপু, আমার মাফ করে দাও। তুই বের হ আমার বাসা থেকে, বের হ। কই যাবো এখন? কই যাবি, কি করবি বলছি না, আমি জানি না, যা। রাখ পাও, বিয়ে করবি রে? তুমি কি পাগল হয়ে গেছো? হুম, বের হ। আর তুমি, তুমি তো ওরা বুঝায় বলতে পারতা, তাই না? মেয়ে মানুষ দেখলে লোকটারে সামলাইতে পারো না, টক উঠতে যায় মোহে, তাই না? হ্যাঁ, টক উঠতে যায়। রুমেলা, মেয়ে মানুষের সব তোরে আজকে মিডামো, যে এক নারীতে কেমনে তোর হয় না, কয় নারী লাগে আজকে তোর দেখো। রুমেলা, এই কি করতেছো? বুঝলাম না।